সাধু যে গুরু বিনা সবই সাধু যে গুরু বিনা সবই
চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বসে গেছে একবার জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় রাধেশ্যাম। ও কাকু কাকু রাধেশ্যাম হালকা আমি চুরি ভাবতে হালকা করি। জয় নিতাই, রাধেশ্যাম। হরি বল, হরে কৃষ্ণ। জয় ঠাকুর নরোত্তম, প্রেম ভক্তির মহাজন, গৌর যার প্রাণধন। জয় ঠাকুর নরোত্তম, হরি বল। জয় হোক আসলে সমবেত সকল গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণব এবং অপরদিকে উপবিষ্ট আমার সকল গৌর অনুরাগী মাতৃ সমুদয়। শ্রী ভগবানের আসরঙ্গনে দাঁড়িয়ে লীলা প্রারম্ভে সভাকার রাতুল রাঙা চরণে জানাই এই অধম দাসী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সভাকার রাতুল রাঙা চরণে রইল ভক্তিপূর্ণ শত সহস্র এবং অনন্ত কোটি প্রণাম। এটাই গৌর। লীলায় স্মরণের বিষয়বস্তু ইতিপূর্বে আস্বাদন করলেন আমার শ্রী শ্রী রাধা ঠাকুরানী অভিসারণ। আপনারা জানেন অভিসারের পরে যে লীলার বিষয়বস্তু একান্তই গীতব্যের বিষয়বস্তু হয়ে দাঁড়ায় বা আমাদের আলোচ্যের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। লীলাটি হচ্ছে ভগবানের অনন্ত অনন্ত কোটি লীলা মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা। অনন্ত অনন্ত কোটি লীলার মধ্যে মুকুটমণি লীলা, সকল লীলার নির্যাস লীলা, শ্রী শ্রী মহারাস লীলা। নিতাই গৌর।
হরি বল হরি বল হরি বল হরি দাই তোর হরি হরি বল। জয় নিতাই। আমি একটু কমিটির কোনো দাদা ভাইকে বলবো আপনারা সামনে থেকে চেয়ারগুলো তুলে দেবেন, আর সামনে যে দিদিমণিরা মাসিমণিরা আছেন একটু দয়া করে চরণগুলো সামনে দিয়ে যান। আপনারা ওখানে থাকুন, চরণগুলো দিয়ে যান। চরম দিয়ে গেলে ওনারা থাকবে কি করে? না, যদি একান্তই চেয়ারে বসতে হয় বসুন, আমার সমস্যা নেই, চরণগুলো শুধু দিয়ে যান। পিছনে বাবাদের সামনে নেই শু। আর বাবার আপনারা যদি দয়া করে একটু একটা সামনে যেতেন তাহলে আর পিছনে আমার তাকাতে হবে না, কারণ সংখ্যাই তো একটু কম আছে। মানে এমন তো নয় যে জায়গা নেই, আপনারা একটু দয়া করে উঠতে যদি একটু সামনে এই সাইডে বসতে। বাহ, আপনাদের চরণে আমার দণ্ডবত। হরি বল। রাধে শ্যাম। দেখো, বাবাদেরকে একবার বলতেই কথা শোনা, আর মায়েদের কি বলবো আর। এই, টোনাটুনির মায়েরা, তোরা চেয়ার ছাড়বি না? সামনে আয়, সব কটা সামনে আয়। কোমরে ব্যথা, কালকে সারা রাত ঘুম হয়নি। আজকে আরেকটা রাত, তাহলে কাল থেকে কেউ বাদ দেবে না, সবার ঘুম হবে। আর যারা ঝিমঝিম করছে তারা সামনে বসো। হ্যাঁ, রাত শুরুই হলো না, এখন ঝিমঝিম করছে। শ্রীঘরে ডাক্তার একটু বাড়ান দাদা, শ্রীঘরে এটা এই ডক্টর একটু বাড়ান, চেয়ারগুলো রাখো বাবা, চেয়ারগুলো রাখো। একটা বাড়ান, মেন হ্যাঁ, হরি বল। তো শোনো, রাসলীলা ছোট ছোট করে একটু জানবো, তারপরে খুব তাড়াতাড়ি প্রবেশ হবো লীলায়। যেহেতু রাসলীলা স্মরণ, তাই আমাদের সর্বোপরি প্রথমেই একটু জানতে হয় রাস কাহাকে বলে। মহাজন বলছেন রাস, ভক্ত এবং ভগবানের মহামিলনকেই বলা হয় রাস। রয়াকার দন্ত স্বরাস, রটা হলো রাধারানী, দন্ত সটা হলো কৃষ্ণচন্দ্র। তাহলে একদিকে ভক্ত আর একদিকে ভগবান, ভক্ত আর ভগবানের মহামিলন রাস। তাহলে একটু খেয়াল করবেন মা, এই যে একদিকে ভক্ত আর একদিকে ভগবান, মাঝখানে একটা আকার দাঁড়িয়ে, যে আকারখানা ভক্ত ভগবানের মিলনটা হতে দিচ্ছে। তাহলে এই আকারটা হলো মোহমায়া, প্রত্যেকের হৃদয় ঘরে আছে, যে মায়ার জন্য আজকে ভগবান ভুলে বসে আছে। হ্যাঁ, এই জন্যই বললেন ভগবানকে ভুলে যে জীব সংসারকে আপন করেছে, সে নিজ ইচ্ছায় মায়া ফাঁস গলায় পড়েছে, আর কিছু না। শুধু তাই নয়, আমরা প্রতিক্ষণে ত্রিতাপ জ্বালাই, প্রতি নিরন্তর দগ্ধীভূত হচ্ছি, একটাই কারণ, ভগবানকে ভুলে মায়াকে আঁকড়ে ধরে সংসারকে আপন করেছি। তাই সংসারে থেকেও যদি কেউ ভগবানকে হৃদয় দিয়ে স্মরণ করতে পারে, যদি মহাজনের এই কথাটা কেউ কাজে লাগায়, হাতে করো গৃহকর্ম, বদনে বলো হরি, অনায়াসে ভব সিন্ধু তোমরা হয়ে যাবে পারি। হরি বল হরি বল হরি বল। মহাজন বললেন এই মোহমায়ার প্রাচীরটা যখন উঠে যাবে তখন গুরু কৃপা নিকট হবে। যখন এই মোহমায়া উঠে যাবে, গুরু কৃপায় তোমার এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মহামিলনটা নিতাই গৌর হরি বল বলে। আশীর্বাদ করবেন। নারী জাতির সব থেকে বড় অলঙ্কার, মায়ের এই স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়, আশীর্বাদ করবেন। আর ভগবানের চরণে যেন অহৈতুকী ভক্তি হয়, শেষকালে অন্তত ভক্তের চরণের সেবা করতে করতে একটু ভগবত ভক্তি নিয়ে যেন ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। এটা হরি বল হরি বল। নিচে নিচে তাহলে সেই রাসলীলা ভগবান দুটি কারণে করেছেন মাগো। একটা হলো মদনের মতো দর্পধারী, মানে অহংকারী ভক্তের অহংকারকে চূর্ণ করবেন। আর একটা
কারণ হলো নবদ্বীপী ভক্ত বৃন্দাবনী ব্রজগোপী একই, এরাই তারা বলে তাদের মনোবাসনা পূর্ণ। এই দুটি কারণে ভগবান রাসলীলা করেছে। আর বাদ বাকি রাসতত্ত্ব যেটুকু আপনারা কৃপা করে বলাবেন, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, লীলায় প্রবিষ্ট হয়ে যেটুকু বলাবেন বলবার চেষ্টা করব। তবে মায়েরা এবং আমার বাবা দাদারা যারা আছেন সকলের চরণে নিবেদন, এখানে দাঁড়িয়ে আমার অসংখ্য ভক্তি হবে, তাই সকলে নিজ বলে কৃপা করে নিজ আদরের ছোট বোন মনে করে আদরের ভক্তি জ্ঞানী আমার এই ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। সবাই আশীর্বাদ করবেন। এত আশা নিয়ে আপনারা এই রাত জেগে রাস শ্রবণ করবেন বলে বসে আছেন, আপনাদের হৃদয়ে যেন আঘাত নয়, একটুখানি কীর্তন আনন্দ দিতে পারি, সেই ক্ষমতাটাও আমার নয়, আপনাদের হাতে। তাই আপনারা কৃপা রাখবেন, একটু আশীর্বাদ করবেন এই অধম দাসের প্রতি। আর কথা বাড়াবো না, চলুন সবাই একটু নবদ্বীপে যাই, তারপরে আমরা বৃন্দাবনে যাব। জয় জয় সীতাই হরি হরি আহা বৃন্দাবন লীলা ঘোরা আর গোরা গোরার মনে পরিল আমার গোরা 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 ধারে প্রাণ গোরা গোরা আমার গোরা গদা ধারে প্রাণ গোরা শ্রী যমুনা ভাব সুরধ্বনিতে কথা গোড়ার মাটিতে পড়িলে বৃন্দাবনের কথা গোড়ার মাটিতে পড়িবে না কেন গো, করবে না কেন গো, সেই তো কবি আইতে লো করবে না কেন গো, সেই তো এসেছে
নবদ্বীপ আজ নবদ্বীপের কিবা সভা যাই রে বলিহার। তবে শুধু ওই নবদ্বীপে নয় বাবা, আজকের এই নবদ্বীপে অনেক সভা। আজকে কীর্তনে দাঁড়িয়ে বড় আনন্দ হচ্ছে। এই জন্য আনন্দ হয় যখন এই ভালোবাসা